বাংলাদেশের ভালো ভালো স্কলার দেশের বাইরে, ভালো ভালো আলেম জেলের কুঠরিতে। আল্লামা মামুনুল হকের মতো লোককে খুঁড়া করে দিয়েছে জেলের ভেতরে অত্যাচার করে। আল্লাহর কুদরতি বালা কি, আল্লাহর আযাব কি, তার যদি দলিল নিতে চান তা বাংলাদেশ তার জন্য দাঁড়িয়ে আছে। কয়েকশো বাড়িকে আল্লাহ ফস নামিয়ে ঢেকে দিয়েছে, লাশ এখনো খোঁজা চলছে। 300টা লাশ পেয়েছে, কত বাড়ি এখনো ঢাকা আছে। আপনি এটা ভাববেন না দীঘা আপনার কাছ থেকে 200 কিলোমিটার, দীঘার প্রথম ঝাপটাটা কেশপুরে মারতে পারে আমার আল্লাহ। প্রথম ঢেউটা তুলবে, কেশপুরটা সমেত গুটিয়ে ভরে দিতে পারে। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে সব থেকে কঠিন পাকড়াও হবে নেতাদের। সে আপনি যেখানকারই হন, যদি আপনার রাজত্ব আপনি ঠিক করে না চালাতে পারেন, অন্যায় করে যদি আপনি মানুষকে দমন করার চেষ্টা করেন, মানুষের মালকে আত্মসাৎ করেন, কিয়ামতের দিনে পেরোনো দুষ্কর হয়ে যাবে তাহাজ্জুদ গুজার হলেও। কথাটা বুঝে এসছে? তাহাজ্জুদ গুজার হলেও। তো হাসিনা, আমি একবার শুনেছিলাম আলাউদ্দিন জিহাদি বলে একটা জিলাপি হুজুর আছে ওখানে বাংলাদেশে, সে বলেছিল হাসিনা জান্নাতি। 10টা জান্নাতি মেয়েদের মধ্যে তিনি একজন। এগুলো হচ্ছে সব জান্নাতের ঠিকাদার, এগুলোকে ঠিকাদার বলা হয়, জান্নাতের ঠিকে নিয়েছে। তো এইটা বলার কারণে এই মৌলবি জান্নাতে যাবে নাকি এটাও সন্দেহ রয়ে গেল। কতগুলো ছাত্রের প্রাণ গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্টারনেট 10 দিন বন্ধ, কতগুলো ছাত্রকে নিহত করেছে, এমনকি হেলিকপ্টারে করে পর্যন্ত গুলি চালানো হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিবাদ করার কারণে কেন্দ্রেতে ফোন করে চাপ দিয়া করিয়েছে উনি যেন প্রতিবাদ না করে। আমার দেশের মামলা আমি বুঝে নেব। এরপর অনেকজন মনে করবেন ওটা তো বাংলাদেশ। আপনাদেরকে হাদিস শোনাই যে আপনি হুজুর ভারত থেকে কেন প্রতিবাদ করছেন। 1 নম্বর হাদিস হচ্ছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আর এক মুসলমানের কি বললাম? ভাই ভাই। এরপর পৃথিবীতে যে কোনো কোনায় মুসলমান কষ্ট হলে মুসলমানের দায়িত্ব তাদের লেগে দোয়া করা, প্রতিবাদ করা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করছি না করি না? করা জরুরি। গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা জরুরি। প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য প্রতি নামাজের পরে দোয়া করা, আল্লাহ তুমি আল আকসাকে বিজয় করিয়ে দাও, গাজা আর ফিলিস্তিনের মজলুম দিকে তুমি হেফাজত করো। তবে লেখেলেন হাসিনার তো পতন হবেই হবে, কিন্তু খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ শ্রীলঙ্কায় পতিত হবে, ঠিক শ্রীলঙ্কার মতো হবে ওদের হালটা। তার বাইরে এতটুকু নয়। বাকি রাত্রে আমি আলোচনা করব চরকায়। আজকে বড় কষ্ট লাগে যে আপনি দেখতে পাবেন মুসলমানদের দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুসলমান ক্ষতিগ্রস্ত কোথায়? আপনাকে আমি অবাক করা একটা তথ্য দিয়ে বলে দিচ্ছি। আরবের মাটিতে, মক্কা মদিনার মাটিতে যেই বাদশার বিরুদ্ধে প্রতিবাদ করবে তাকে জেলে যেতে হবে। হ্যাঁ, তাকে জেল খাটতে হবে, সেই ইমামকে জেলে যেতে হবে। বাংলাদেশে যে আলেম হক কথা বলবে তাকে জেলের কুঠরিতে থাকতে হবে। হাসিনার নেচার। যদি আপনি হক বলেন, আমি এটা ভারতবর্ষ বলে এখনো পর্যন্ত আমাকে বাইরে দেখতে পাচ্ছেন, আমি বাংলাদেশে হলে আমার মৃত্যু হয়ে যেত, ফাঁসির অর্ডার দিয়ে দিত। আমাকে ফোন করে বলছে কে একজন, এখন হয়তো মন্ত্রী পদ পেয়েছে নাকি জানি না পশ্চিমবাংলা, তিনি এসপি ছিলেন মুর্শিদাবাদের, বর্ধমানের, হুমায়ুন কবির নাম। ভোটে জিতেছে ফিতেছে সেটা আমি জানি না। তিনি কোনো এক প্রোগ্রামে, সেখানে ইমামরাও ছিলেন, তিনি বলছেন আরবি শিক্ষা করে কোনো লাভ নাই। এসপি হুমায়ুন কবির ডাইরেক্ট বলছে, মঞ্চে আলেমরা আছেন, ইমামরা আছেন, ভারতে আরবি শিখে কি করবে, ভারতে কোরআন শিক্ষা করে কি করবে। আমি খুশি হয়েছি, একজন ইমাম সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন যে আপনার দম থাকলে আপনি বসুন আমাদের সঙ্গে ডিবেটে।
তো উনার এই চিন্তাটা যদি ব্রেনে থাকতো যে আমি যে ভাষাটা বলছি, আমি মারা গেলে আমার জানাজার নামাজটা কে পড়াবে, আমার বাম মরে গেলে জানাজার নামাজটা কে পড়াবে? আপনারা বলুন তো, যদি এই কেশপুরে কোনো ভালো ব্যক্তিত্ব মারা যায়, এমনি সাধারণ লোক কোনো গ্রামে মারা যায়, জানাজার নামাজটা আপনারা একটা নেতাকে কিংবা সাধারণ লোককে পড়াতে দিবেন? কথা বলেন না, দিবেন না। কেন? ইমাম পড়াবে, না হলে একজন আলেম পড়াবে। তার এটাই জানা নাই এই ভারতে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে মাদ্রাসা থেকে। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা থেকে। আর ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার জন্যই বুনিয়াদ রাখা হয়েছে দারুল উলুম দেওবন্দ। এটা বুনিয়াদ রাখা হয়েছিল। আমি কসম খাবো না, কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মাদ্রাসাগুলো বন্ধ করে দেন, দ্বীনি শিক্ষা বন্ধ করে দেন, আরবি শিক্ষা বন্ধ করে দেন। হুমায়ুন কবিরের মতো কত বাপের বেটাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ভারতবর্ষে মুসলমান আর মুসলমান থাকবে না, কাফের আর বেঈমান হয়ে যাবে। যতদিন পর্যন্ত আমি বলে যাই আপনাদিকে, একদম হাকিকাত কথা, আমার কথা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা নাই। কেশপুরে যতগুলো মুফতি আর মোল্লা আছে বলে যাবেন, ইয়াসিন সাহেব বলে গেল মসজিদে বসে, আমি রাতের বেলায় চরকায় জলসা করব, ধরতে বলবেন গিয়ে। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যে যতই আপনি দিনের খিদমত করুন, গোটা ভারতবর্ষের লোক মুসলমান হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, দিনদার হয়ে যাবে। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি হাফেজ কারি মোল্লা মুফতি সমাজে না থাকে, দিনের হিফাজত কেউ করতে পারবে না। এটা চ্যালেঞ্জ। দিন বিভ্রান্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মানুষ কত জিনিসকে হারামকে হালাল করে নিচ্ছে, তার কারণ হচ্ছে উলামা থেকে বিচ্ছিন্ন হওয়া, আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া। কানাউলা আপনাকে দেখিয়ে দেবো, টাউনশিপে যাবেন, মেদিনীপুরে যারা বাস করে, খড়গপুর টাউনে যাবেন, দামি দামি লোক, নামাজও পড়ে, মুখে দাড়িও আছে, কিন্তু ছেলের কেক কেটে জন্মদিন পালন করছে। সেটা চিন্তা করে না যে এটা যদি শরীয়তে জায়েজ হতো, প্রথম সারিতে আমরা আলেমরা আগে নিজের ছেলের জন্মদিন পালন করতাম। ঠিক কিনা কথা বলেন? আপনি মুহররমের মাস চলছে, এটা এখনো শেষ হয়নি, শেষ হয়নি। আপনি খুঁজলে, আপনাদের কেশপুরে কোথায় হয়েছে জানি না, মুসলমান মদ খেয়ে ড্যান্স করছে, মুহররম পালন করছে। এরপর তাদেরকে জিজ্ঞেস করুন, এটা যদি জায়েজ হতো, আমরা মৌলবীরা প্রথম সারিতে থাকতাম না? থাকতাম না? আমরা থাকতাম। কোরআন হাদিসের জ্ঞান আমাদের কাছে, আমরা চর্চা করছি, তাহলে এই পাপ কাজগুলোর প্রথম সারিতে আলেমরা থাকতো। তিনার ভাবা উচিত ছিল। আমি হুমায়ুন কবির সাহেবকে জিজ্ঞেস করব, আপনার হিম্মত থাকলে বলুন আদালত শব্দটা কি ভাষা? আপনার হিম্মত থাকলে আপনি ফেসবুকে লাইভে আসুন। আমি মৌলভী শওকতের বেটা বললাম, আপনি আমাকে নিশ্চয়ই ভালো করে চিনেন, আমার জলসা সবাই শুনে। তো আপনার হিম্মত থাকলে আপনি খালি এইটা খালি বলে দেন ফেসবুকে লাইভে এসে, আদালত শব্দটা কি শব্দ? আদালত শব্দ কোথা থেকে এসছে? আদালত শব্দটা ফার্সি শব্দ, ইংরেজি নয়, আরবি নয়, হিন্দি নয়, উর্দু নয়, ফার্সি শব্দ। এই ভারতে প্রথম বিচার ব্যবস্থা নিয়ে এসছে পারস্য দেশের রাজারা, মোগল সাম্রাজ্য। তোমার জানা নাই 850 বছর রাজত্ব হয়েছে। ফতোয়ায়ে আলমগীরি লিখেছে, অরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি লেখা করিয়েছেন বড় বড় স্কলার দিকে দিয়ে। আর তুমি বলছো আলেমরা কি আরবি পড়ে কি হবে? তুমি এটা বলো, তুমি পদ পাওয়ার পরে কয়টা মুসলিম ছেলেকে চাকরি দিয়েছো? যদি তোমার মনে হয় মুসলিমদের মধ্যে শিক্ষিত নেই, আমার সঙ্গে যোগাযোগ করো, আমি এমন এমন ছেলে দেবো যাদেরকে তুমি চাকরি দিতে পারবে না। তোমার থেকে ট্যানেল বেশি, তোমার থেকে শিক্ষিত বেশি। বড় দুঃখ লাগে, আবেগে এসে ইসলামে ইসলামের বিরুদ্ধে যতজন কথা বলেছে ততজনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তার মান ইজ্জত গেছে। ফেরাউনের মতো বাদশাকে আল্লাহ
বেজ্জতি করে মৃত্যু দিয়েছে, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। নমরুদ ইব্রাহিমকে জ্বালাতে চেয়েছিল, নিজে জ্বলে গেছে। এই তালবিলিমগুলোর দিকে তাকাবেন, আর একটা কথা মাথায় রাখবেন, এইগুলোই আমাদের ভবিষ্যৎ। কিসের ভবিষ্যৎ? ইসলামের খুঁটি। বেঈমান কাফেরদের যে আক্রমণ আসছে, আক্রমণটা কি? যুদ্ধের নয়, ইমাম ধ্বংসের আক্রমণ। মোবাইলের দ্বারা, ফেসবুকের দ্বারা, নোংরামির দ্বারা, সেগুলোকে রোখার দায়িত্ব আমাদের এই তালবিলিমগুলো। আজকে আমাকে স্টেজে দেখছেন, আমার এই কচি কাঁচাগুলো একদিন স্টেজে বসবে। আজকে যে আলেমগুলোকে ওপর তবকায় দেখছেন, এই কচি কাঁচারাই একদিন এই তবকায় বসে ট্যাকেল দিবে। ওই জন্যে মাদ্রাসার প্রয়োজন আছে। আমার আব্বাজি কি বলে জানেন? গলিতে গলিতে মাদ্রাসা হলে মাদ্রাসা করা দরকার। গলিতে গলিতে মাদ্রাসা প্রয়োজন। কেন? ঘরে ঘরে যেন দ্বীনি শিক্ষা ঢুকে যায়, তাদের কাছে হারাম হালালের একটা শিক্ষা যেন থাকে। আমি যে বাজারে যাচ্ছি, আমাকে হালাল খেতে হবে, এই মেন্টালিটিটা তৈরি করতে হবে আমাদের। কোথা থেকে তৈরি করবে? জিজ্ঞেস করুন, মক্কা মদিনায় ঘুরছে, ইনাদিকে মাঝে মাঝে মনে হয়, একজন আমার মেজো ভাই যে কোম্পানিতে চাকরি করে, কালকে শোনাচ্ছিল তার মালিক বলছে যে দুবাই গেলাম, ঘুরে এসে বলছে ভাই ওখানকার মুসলিম দিকে দেখে মনে হচ্ছে ভারতে ইন্ডিয়াতে মুসলমান, এরা মুসলমানই না। তাদের আখলাক, চরিত্র, তাদের চলাফেরা, তাদের উঠা বসা, তাদের খাওয়া দাওয়া, তাদের আখলাক, তাদের নামাজ, তাদেরকে ডাকতে হয় না নামাজের জন্যে, তাদেরকে বলতে হয় না, তারা হারামটাকে অ্যাভয়েড করে, হালালটাকে গ্রহণ করার চেষ্টা করে। অথচ আপনার কাছে ইলমের ভান্ডার আছে হিন্দুস্তানের মাটি, যে সে লোক এইখানে তৈরি হয়নি। এই আলেমদিকে জিজ্ঞেস করুন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, যিনি একবার কোনো জিনিসকে দেখলে 40 বছর ভুলতেন। তিনাদের আখলাক, তিনাদের চরিত্র, তিনাদের মেহনত আজকে গোটা পৃথিবীতে ছুটছে। আপনার আখলাকের দ্বারা প্রমাণ করাতে হবে। আজকে আপনাকে আমাকে বলতে হয়নি, আমার মুখের দ্বারা নয়, আপনাদের মুখের দ্বারা নয়, ভারতের অমুসলিম ভাইরা বলছে। উত্তরপ্রদেশে কাওয়াড় যাত্রা চলছে, আমাদের হিন্দু ভাইরা তেনারা যাচ্ছেন জল ঢালতে, কত গাড়ি ভাঙচুর, কত দোকান ভাঙচুর, বড় কষ্ট লাগে। মুসলমানদের গাড়ি ভাঙচুর, মারা, আমরা বলিনি, তারাই কমেন্টে লিখছে, তারাই বলছে इस धर्म में और इस धर्म में आसमान और जमीन का फर्क है, क्योंकि इस्लाम শিখিয়েছে শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কি কষ্ট দিও না। फिल्मेर একজন आर्टिस्ट बॉम्बे बोलले, मैं फजर के वक्त जब अजान हमारे कान पर आती है तो मेरे को तकलीफ होता है। এটা শব্দ দূষণ আজানটা। তার উত্তর অনেকজন দিয়েছে, তাকে পাগল বলেছে লোকে। কারি আব্দুর রহমান মক্কি রহমতুল্লাহ আলাই ফওয়াইদে মক্কিয়া লিখলেন, হিন্দুস্তানের মাটিতে কিরাতের মাদ্রাসা সর্বপ্রথম কানপুর, যেখানে তিনি দারাজ দিয়েছেন কারি আব্দুর রহমান মক্কি রহমতুল্লাহ আলাই। তিনার শাগরেদ, তখন ভারতবর্ষে কোথাও কিরাতের মাদ্রাসা ছিল না, লখনৌ ফুরকানিয়া। ফুরকানিয়া এখন বন্ধ হয়ে গেছে। যেটা বলছিলেন যে মসজিদ থেকে তালিম শুরু হয়েছে। ভারতের সব থেকে বড় কিরাতের মাদ্রাসা আলিয়া ইরফানিয়া, তার বুনিয়াদ রেখেছেন কারি মুস্তাক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই দরগায়ে হায়দারবাগ মসজিদ থেকে, লখনৌ। আমি যেখান থেকে কিরাত পাস করেছি সেইখানে বুনিয়াদ দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থা হতো মসজিদের ভেতর থেকে, বিচার হতো মসজিদের ভেতরে, নিকাহ পড়ানো হতো মসজিদের ভেতরে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করতেন। রসুলের পরে সাহাবীরা, যিনারা যুগের পর যুগ খিলাফতি পেয়েছে,
তেনারাও বিচার করেছেন মসজিদের ভেতরে, ফয়সালা করেছেন মসজিদের ভেতরে। কেন? আল্লাহর ঘরে মিথ্যা কথা বলার সাহস সকলের হবে না, আল্লাহর ঘরের ভেতরে দুর্নীতি করার সাহস কারুর হবে না। আজকে এই নিকাহ যখন প্যান্ডেলে গেল আর বাজারে গেল, সেই নিকাহটা হারাম কাজে ভরে গেল, যেখানে আমরা বাধা দিতে পারি না। ইমাম বাধা দিলে ইমামের চাকরি যায়, মাদ্রাসার শিক্ষক বাধা দিলে তার মাদ্রাসার চাকরি নিয়ে টানাটানি করবে। যদি বলে আমি এই বিয়ে খেতে যাব না, বলে ওই হুজুরকে বার করে দে মাদ্রাসা। পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী পাকিস্তানের, যিনি মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন, তেনার সন্তান বলছে दुनिया के हालत के एतबार से हर इमाम को चाहिए कि वो कारोबार करे, ये भी रसूल का सुन्नत है, ये भी रसूल का सुन्नत है। किंतु आश्चर्येर विषय আমাদের ভারতের আলেমরা, খাস করে বাংলার আলেম উলামা, নিজের জীবনটাকে 5,000 10,000 টাকার খিদমতে জীবনটাকে মাদ্রাসার মসজিদে অতিবাহিত করে দিচ্ছে। আল্লাহ কি তার বাদাউলাতে কিছু দিবে না কিয়ামতের দিন? আপনি ভাবতে পারেন, মানুষ অনেকজন জিজ্ঞেস করে, সাধারণ লোক, দিনে 100টা ফোন আসে, হুজুর অভাব যাচ্ছে, কত ইনকাম করো গো তুমি? হুজুর মাসে 20,000 30,000 রোজগার করে। আমি গাড়িতে আসছি আপনাদের মেদিনীপুরে, একজন ফোন করেছে, কোথায় বাড়ি? মাদপুরের কাছে বাড়ি না কোথায় বলল। কি ব্যাপার? হুজুর বরকত পাচ্ছি না, দোয়া শিখিয়ে দেন। নামাজ পড়ো। নামাজ? আমি বলি ওইটাই তো তোমার দুর্বলতা, নামাজ পড়বে না কিন্তু দোয়া পড়ে বরকত নিবে। কত দুঃখের বিষয়। শুধু ওইটাই নয়, আমি বললাম কত রোজগার করো? বললে হুজুর 20 থেকে 25,000 টাকা রোজগার, বরকত নাই। আমরা তোমার ইমামকে জিজ্ঞেস করো কত টাকা রোজগার করে। বলে হুজুর ইমামের 10,000 5,000 বেতন, আর 5,000 ফুপফাপ দিয়ে 5,000 হবে, 10,000 খুব বেশি। সরকার কিছু দেয়, 12,000 হবে। 12,000-এ ইমামের এত বরকত আল্লাহ দিয়েছে যে তাদেরকে হারাম পর বেছে নিতে হয়। অথচ মুসলমানের 25,000 টাকা রোজগার, তারপরও আপনাকে কেশপুর বাজারে গিয়ে লটারির টিকিট কাটতে হচ্ছে। এটার থেকে দুর্ভাগ্য আর কিছু নেই। মুসলমান লটারি কাটে না? কাটে। লটারি কাটাটা তো দূরের কথা, লটারির ব্যবসা করছে কেশপুর বাজারে মুসলমান। হারাম। আমি মৌলভী শওকতের বেটা বলে গেলাম, সেই ব্যবসাটাও হারাম, লটারি কাটাও হারাম, লটারির টাকাটাও হারাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা হারাম খাবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। আপনি বুঝুন, সেই লোকটা জুম্মার দিনে লটারিওয়ালা মসজিদে গিয়ে বলছে আল্লাহ আমার বালা মুসিবতকে দূর করো, তার কখনো দোয়া কবুল হবে? তুমি বলছো হুজুর আমার দোয়া কবুল হয় না, তোমার দোয়া কবুল হবে কি করে? মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহর রাসূল বললেন পৃথিবীতে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, গোটা পৃথিবীটা মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই যে মসজিদগুলো দেখছেন, এই মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরের চ্যাপ্টারটা রাসূল যেটা বললেন সেটা ভয়ানক কথা। সেই মুসল্লি ভরে যাবে, কিন্তু এ আমার সাহাবীরা সেই মুসল্লিরা হবে সুদখোর মুসল্লি, সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল, কিন্তু তাদের কাছে ঈমান বলে কোনো জিনিস থাকবে না। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার, আপনার ভাবা দরকার। সময় আছে, আমরা যেন ইস্তেগফার করে দুনিয়া থেকে যেতে পারি। বলুন আমিন।